ইতিমধ্যে কিন্তু ভোটারের নতুন ওয়েবসাইট লঞ্চ হয়ে গিয়েছে। এতদিন যারা ভোটারের বিভিন্ন রকম কাজ করতে পারছিলেন না, যেমন নতুন ভোটারের জন্য রেজিস্ট্রেশন, ভোটার শিফটিং, কারেকশন, রিপ্লেসমেন্ট এবং ই ভোটার ডাউনলোড, এগুলো যারা করতে পারছিলেন না, এবার থেকে আপনারা খুব সহজেই করতে পারবেন নতুন ভোটার পোর্টালের সাইটে। তো আজকের ভিডিওতে প্রথম আমি আপনাদের দেখাবো আপনারা নতুন এনরোলমেন্ট অর্থাৎ নতুনভাবে আপনারা ভোটার কার্ডের জন্য আবেদন ফর্ম 6 কিভাবে ফিল আপ করবেন তার A to Z তথ্য। তো ফ্রেন্ডস, এটি একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট সাবমিট করবেন, সাথে ফটো কত সাইজের দেবেন, সমস্ত কিছু আপনাদের ফিল আপ করে অনলাইনের মাধ্যমে দেখিয়ে দেবো। এবং আপনারা ফিল আপ করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা পাবেন, সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে পরবর্তীতে আপনারা কিভাবে সার্চ করে দেখবেন আপনার ভোটার কার্ডটা হয়েছে কিনা, সমস্ত কিছু বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তাই ফ্রেন্ডস, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর অবশ্যই যদি এই সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস, চলুন আপনাদের দেখিয়ে দিই। নতুন ভোটার পোর্টালের লিঙ্ক পুরানো ভোটার পোর্টালের ওয়েবসাইটে কিন্তু দেয়া রয়েছে। আপনারা এখান থেকে ক্লিক করে সরাসরি এই নতুন ভোটার ওয়েব পোর্টালে আসতে পারেন। তাছাড়াও কিন্তু এই নতুন ভোটারের সাইটের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া রয়েছে, আপনারা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ভোটারের এই হোম পেজে আসতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে আসার পর কিন্তু আপনাদের প্রথম যে কাজটি করতে হবে, আপনাদের যদি আগের থেকে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করা থাকে তাহলে কিন্তু আপনারা এই লগ ইন অপশানে ক্লিক করে এই সাইটে আসতে পারবেন, এবং যদি না থেকে থাকে তাহলে কিন্তু এই সাইন আপে ক্লিক করে আপনার মোবাইল নম্বরটা দিয়ে রেজিস্টার করে এই সাইটে লগ ইন করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই পোর্টালে সাইন ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নতুন ভোটারের জন্য আবেদন করবেন। তো ফ্রেন্ডস, নতুন ওয়েব পোর্টালে লগ ইন করার পর আপনারা দুভাবে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। এক, এই অপশানটায় ক্লিক করে, এবং দ্বিতীয়ত এই ডাইরেক্ট ফর্ম 6-এ ক্লিক করে। আপনারা উপরের এই যে ফর্ম ইন এ ড্রাফট রয়েছে এই জায়গাতে ক্লিক করলে এখানে দেখুন ফর্ম 6 রয়েছে। এই ফর্ম 6-এ ক্লিক করার পর আপনারা পেজটি খুলতে পারবেন। তাছাড়া এখানে ডাইরেক্ট আপনারা এই ফিল ফর্ম 6 এই অপশানটায় ক্লিক করলে ডাইরেক্ট আপনাদের সামনে ফর্ম 6-এর হোম পেজে নিয়ে আসবে। তো ফ্রেন্ডস, এখানে এই জাস্ট কয়েকটি স্টেপের মাধ্যমে আপনারা এই নতুন ভোটার আইডির জন্য আবেদন করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আমি একটি ডেমোস্ট্রেশনের মাধ্যমে আপনাদের এই টোটাল ফর্ম ফিল আপটা বুঝিয়ে দিচ্ছি, নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন। তো প্রথমেই এই রাইট সাইডে এসে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে এসে আপনি ল্যাঙ্গুয়েজটা ঠিক করবেন। এখানে ইংলিশ আমি করে দিলাম। তো তারপরে কিন্তু এই স্টেট, এখানে স্টেটটা আপনি আপনার সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর নম্বর অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনসিস্টেন্সি, তো এই জায়গাতে আপনারা আপনাদের কনসিস্টেন্সি কি রয়েছে সেটা এখান থেকে চুজ করবেন, অর্থাৎ আপনার বিধানসভা কোনটি এখানে এই ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করবেন। আমি যেমন এখান থেকে চুজ করে নিলাম। এরপর কিন্তু কনসিস্টেন্সির যে নাম্বারটা, এখানে এই নাম্বারটা অটোমেটিক চলে আসবে। তো এটা চুজ করলে এটা আর দেওয়ার দরকার হবে না। তো এরপর কিন্তু এখানে এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবেন প্রথমের যে অপশানটা রয়েছে এটাতে টিক সিম্বল চলে আসবে, অর্থাৎ আপনার এই প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে দ্বিতীয় স্টেপ অর্থাৎ বিতে রয়েছে দেখুন পার্সোনাল ডিটেলস, অর্থাৎ এখানে আপনার নাম দিতে হবে। আমি ডেমনস্ট্রেশনের জন্য আপনাদের যে কোনো নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনার নাম এখানে দিলেন এবং আপনার টাইটেলটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা দেখে নেবেন আপনাদের বাংলাতে যদি কোনো রকম নামের স্পেলিংয়ে ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই যে সাইটে কিবোর্ডগুলো রয়েছে এই কিবোর্ডের ওপর ক্লিক করে আপনারা এই কিবোর্ডের মাধ্যমে সেই বানানটিকে সঠিক করে নিতে পারবেন। এরপর এখানের এই স্টেপটার পর নিচে দেখুন এখানে রয়েছে আপলোড ফটোগ্রাফ। এখানে আপনাকে 4.5 ইন্টু 3.5 সেন্টিমিটারের একটি ফটো ফুল ফেস ভিউ হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আগে থেকে রেডি করে রাখতে হবে। সেটা 2 MB সাইজের ভেতরে জেপিজি অথবা জেপিইজি ফাইলে। তো আমি এটা করে রেখেছি, আমি আপনাদের ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি সেখান থেকে ক্লিক করে। এখান থেকে চুজ ফাইল করে এই ফটোটা ইনসার্ট করে এখানে আপনারা জুম কম অথবা বাড়িয়ে ফটোটা ঠিকঠাক করে নিতে পারবেন এবং এখানে রোটেটও করে নিতে পারবেন। এইভাবে করার পর আপনারা এই সেভ অপশানে ক্লিক করবেন এবং তারপরে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পর দেখবেন এখানে কিন্তু দ্বিতীয় অর্থাৎ বি যে কলামটা ছিল সেই কলামটায় টিক সিম্বল চলে এসছে, অর্থাৎ বি কলাম ফিল আপ হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা কিন্তু আপনাদের ডিটেলস ভাবে দেখাচ্ছি, আপনারা এইভাবে ফিল আপ করবেন
এরপর রয়েছে দেখুন সি রিলেটিভ ডিটেলস। এখানে আপনার রিলেটিভ অর্থাৎ আপনি ভোটার কার্ডে যার নাম রাখতে চান তার নামটা এখানে সিলেক্ট করবেন, তার সাথে কি সম্পর্ক সেটা আপনার যদি বাবা হয় তাহলে ফাদার, মা হলে মাদার এবং স্বামী হলে হাজব্যান্ড বা ওয়াইফ, আপনার স্ত্রী হলে ওয়াইফ, এবং থার্ড পারসন যে জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই লিগ্যাল গার্ডিয়ান ইন কেস অফ অরফান, অর্থাৎ সে যদি অনাথ বা থার্ড পারসন কোনো জেন্ডার হয় সেক্ষেত্রে এটা সিলেক্ট করবে। তো এখানে ফাদার নামের জায়গায় এখানে বাবার নাম বসিয়ে দিলাম এবং সারনাম বসিয়ে দিলাম। তো বাংলা লেখাগুলোতে যদি সমস্যা থেকে থাকে সেমভাবে আপনারা এই কিবোর্ডগুলো থেকে আপনারা নামগুলো সঠিক করে নিতে পারবেন এবং তারপর এই নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এরপর কন্ট্যাক্ট ডিটেলস চলে এসছে। এখানে দেখুন আপনার যদি নিজস্ব মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে আপনি এখানে সেলফে টিক করবেন এবং আপনি যদি আপনার রিলেটিভের কোনো মোবাইল নাম্বার দিতে চান তাহলে এই রিলেটিভের অপশানে ক্লিক করবেন। তো এখানে সেলফ করব। এখানে সেলফ করার পর আমি একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি করবেন। এই সেন্ড ওটিপি করলে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি দিয়ে এখানে ভেরিফাই করবেন। ভেরিফাই করলে এখানে ভেরিফাইড অর্থাৎ এটা মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়ে গেল। এরপর আপনার যদি মেল আইডি থাকে তাহলে আপনি একটি মেল আইডি দিয়ে দেবেন এখানে টিক করে এবং তারপর আপনি এই নেক্সট অপশানে ক্লিক করবেন। তো করার পর এরপর আপনাকে এখানে আপনার আধার ডিটেলস দেওয়ার কথা বলা হচ্ছে। আপনি এখানে এই যে আধার ডিটেলস রয়েছে আধার নাম্বারের জায়গায় টিক করবেন। টিক করার পর এখানে আপনার আধারের নাম্বারটা দিয়ে দেবেন। যদি না দিতে চান আধার নাম্বার তাহলে এখানে আই এম নট অ্যাবল টু এই জায়গায় ক্লিক করে এখানে নেক্সট করে দেবেন। এরপর আপনার যে জেন্ডার সেই জেন্ডার আপনি দিয়ে দেবেন, মেল হলে মেল এবং ফিমেল হলে ফিমেল। তো এখানে আমি মেল দিয়ে দিলাম। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এই অপশানটায় ক্লিক করার পর এখানে এই লিস্টটা চলে আসবে। এখানে এই সাইটে ক্লিক করার পর এখানে আপ অ্যান্ড ডাউন করে আপনার ইয়ারটা সিলেক্ট করে নেবেন। ইয়ারটা সিলেক্ট করার পর এখানে মাস সিলেক্ট করবেন এবং ডেট এইভাবে সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার ডেটটা চলে আসবে। এরপর এখানে সেল ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, এখানে আপনি কি ডকুমেন্টস দিতে চান সেটা এখানে লিস্ট থেকে দেখতে পাবেন। এখানে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন বা আধার কার্ড দিতে পারেন অথবা প্যান কার্ড দিতে পারেন। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। তার এই সব যদি না থেকে থাকে সেক্ষেত্রে ক্লাস 10 সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে বোর্ডের সার্টিফিকেট দিতে পারবেন এবং ইন্ডিয়ান পাসপোর্ট যদি থেকে থাকে পাসপোর্টও দিতে পারবেন। এই এতগুলো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দিতে পারবেন বা এই ডকুমেন্টসগুলো যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কি ডকুমেন্টস দিচ্ছেন এই জায়গায় টিক করে সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন যে আপনি এই ডকুমেন্টস দিচ্ছেন। তো ফ্রেন্ডস এখান থেকে আমি আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ডটা এখানে আমি ইনসার্ট করে দিয়েছি এজ প্রুফ হিসেবে। তো এরপর নেক্সট এখানে ফ্রেন্ডস আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি যে ঠিকানায় বসবাস করছেন এই মুহূর্তে সেখানকার প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি অ্যাড্রেস ফিল আপ করে। তো এখানে আপনার হাউস নেম বা বিল্ডিং নেম বা অ্যাপার্টমেন্ট নাম্বার মানে আপনার বাড়ির নাম্বার যেটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপর এখানে দেখুন স্ট্রিট এরিয়া লোকালিটি অর্থাৎ আপনার যে লোকালিটি বা এরিয়া রয়েছে সেই এরিয়ার নাম কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আপনার গ্রাম বা শহরের নাম অর্থাৎ আপনি যে গ্রামে বসবাস করেন বা আপনি যে শহরে বসবাস করেন সেই শহরের নাম বা সেই গ্রামের নাম এখানে দিয়ে দেবেন। এরপর স্বভাবতই আপনার পোস্ট অফিস পিনকোড এবং তহসিল বা তালুকার যে নাম থাকবে আপনার সেটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এরপর কিন্তু এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। এখানে অটোমেটিক ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর স্টেটটা আপনার চলে আসবে। তো আপনি এই আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে কি দিতে চাইছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে জলের বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল, লাস্ট 1 বছরের কোনো বিল আপনাকে দিতে হবে। তো এরপর দ্বিতীয় নম্বরে আপনি আধার আপলোড করতে পারবেন আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে এবং যদি সেভিংস কোনো অ্যাকাউন্টের পাস বই থেকে থাকে সেটা পোস্ট অফিসের হোক বা কোনো ন্যাশনালাইজ ব্যাংকের হোক সেটাও আপনি দিতে পারেন এবং আপনি আরও দিতে পারেন ইন্ডিয়ান পাসপোর্ট অর্থাৎ আপনার যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্টও দিতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসাবে। রেভিনিউ ডিপার্টমেন্টের যদি ল্যান্ড ওয়িং রেকর্ডস অর্থাৎ আপনার যদি জমি জমার কোনো কাগজপত্র থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। রেজিস্টার রেন্ট অর্থাৎ আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি তার বাড়ির রেন্টের যে কাগজপত্র সেটা দিতে পারেন এবং রেজিস্টার সেল ডিড অর্থাৎ এখানে আপনার নিজস্ব বাড়ি থাকলে তার ডিডও এখানে দিতে পারেন।
পারেন। তো এতগুলো ডকুমেন্টসের মধ্যে আপনারা দিতে পারেন। যদি না থেকে থাকে এইগুলোর মধ্যে, সেখানে আপনি কি জমা দিচ্ছেন অ্যাড্রেস প্রুফ হিসাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন এবং তার কপিটাও কিন্তু এখানে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। আমি এক্ষেত্রে আধার কার্ডই প্রেফার করব সবাইকে। আপনারা আপনাদের আধার কার্ডটা এখান থেকে ইনসার্ট করে দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এরপর নেক্সট করে আপনাদের যদি কোনো ডিসেবিলিটি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ফিল আপ করবেন। সেক্ষেত্রে আপনারা এখানে আপনার সার্টিফিকেটটা কাছে রাখবেন, দেখে নেবেন কি টাইপের ডিসেবিলিটি। লোকোমোটিভ থাকতে পারে, ভিজুয়াল থাকতে পারে, ডিপ অ্যান্ড ডাম্প থাকতে পারে। তো আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা দিয়ে দেবেন এবং সেই সার্টিফিকেটের উপরে দেখবেন এখানে পার্সেন্টেজ লেখা আছে ডিসেবিলিটি, সেই পার্সেন্টেজটা এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পর কিন্তু এখানে ইয়েস করে আপনাকে সেই ডকুমেন্টসটা এখান থেকে অ্যাটাচ করতে হবে। তো আমি এগুলো কিছুই দেবো না, তাই আমি এখানে ডাইরেক্ট নেক্সট করে দিলাম। তো এরপরের যে কলামটা রয়েছে সেখানে কিন্তু আরও একটি, আপনাদের কোনো মেম্বারের যার ভোটার আইডি রয়েছে, আমি প্রেফার করব আপনাদের বাবার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের বাবার দিয়ে দেবেন ভোটার কার্ডটা। তো এখানে সিলেক্ট করবেন আপনার সাথে, আপনি যার আধার কার্ড দিচ্ছেন সে আপনার সাথে কি রিলেশনে রয়েছে। তো আমি এখানে ফাদার সিলেক্ট করলাম এবং তার একটি এপিক আইডি অর্থাৎ এপিক নাম্বার আমি দিয়ে দিলাম। তো এরপর নেক্সট করার পর এখানে যে কলামটা দেখতে পাবেন, এই কলামটা হচ্ছে ডিক্লিয়ারেশন ফর্ম। তো এই পজিশনে আপনি যে আপনার গ্রামে জন্মগ্রহণ করেছেন বা যে শহরে জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নাম দিয়ে দেবেন। এখানে আপনার স্টেটটা সিলেক্ট করবেন এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। এবং এই যে পজিশনটা রয়েছে এই পজিশনে আপনারা আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছেন সেই পার্মানেন্ট অ্যাড্রেসটায় কতদিন থেকে বসবাস করছেন সেই জায়গার তার মাস এবং তারিখটা এই জায়গায় দিয়ে দেবেন। তো আমি এইগুলো ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই পজিশনে কিন্তু ডেটটা অটোমেটিক সিলেক্ট থাকবে আপনি যে ডেটে এই ফর্মটি ফিল আপ করছেন। তো এরপর এই নেক্সট অপশানে ক্লিক করার পর এরপর আমরা সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখানে কিন্তু এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা এখানে সুন্দরভাবে আপনারা ফিল আপ করে দেবেন। আমি এখানে ক্যাপচাটা ফিল আপ করে দিচ্ছি। এই জায়গায় তিনটে অপশান দেখতে পাবেন। এখানের মধ্যে আমি প্রেফার করব আপনারা সবসময় এই সেভ অপশানে ক্লিক করে তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন, কারণ অনেক সময় কি হয় এই সাইট ডিস্টার্ব থাকার কারণে আপনি এতক্ষণ যে ফিল আপগুলো করলেন সেই ফিল আপগুলো সব ডিলিট হয়ে যেতে পারে। সেই জন্য এখানে আপনারা প্রথমে সেভ করে নেবেন এবং সেভ করার পর এই যে বাঁ দিকের অপশানে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো প্রিভিউতে ক্লিক করার পর আপনি এখানে একটি ফর্ম দেখতে পাবেন। এই ফর্মটাতে আপনি এতক্ষণ ধরে যে ফিল আপগুলো করলেন সেই ফিল আপগুলো সঠিকভাবে রয়েছে কিনা আপনি এখানে চেক করে নেবেন। যদি আপনার এই ফিল আপগুলো সঠিক থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই সোজাসুজি নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এবং এখানে টোটাল ফর্ম দেখার পর যদি আপনার মনে হয় যে আপনি কোনো কিছু ছেড়ে এসছেন বা কোনো কিছু ভুল এন্ট্রি করে এসছেন, তো এই জায়গাতে আপনি কিপ এডিটিং করবেন এবং কিপ এডিটিং করার পর আপনি আবার পুনরায় সেই পেছনের জায়গায় গিয়ে সেখানে যে কলামটিতে আপনি ভুল করেছিলেন সেই পোর্শনটা ঠিক করে আবার আপনি সেভ করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে রেখে আপনি দেখে এখানে সাবমিট করতে পারবেন। যেহেতু আমার সমস্ত কিছু ঠিক রয়েছে আমি এখানে সাবমিট বটমে ক্লিক করব। তো এখানে আপনাকে জানতে চাওয়া হয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, অর্থাৎ আপনি কি এই ফর্মটি সাবমিট করতে চান। এরপর যদি আপনার কোনো অসুবিধা না থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই ফর্মটা সাবমিট করে দিতে পারবেন এই ইয়েস বাটনে ক্লিক করে। তো ফ্রেন্ডস, এই ইয়েস বাটনে ক্লিক করলে আপনার একটি অ্যাপ্লিকেশান আইডি জেনারেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশান আইডিটি আপনি পিডিএফ ফরম্যাটে সেভ করে রেখে দিতে পারবেন বা প্রিন্ট আউট করে একটা কপি আপনার কাছে রেখে দেবেন। তো ভবিষ্যতে এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখার জন্য আপনারা আবার লগ ইন করে এই হোম পেজে আসার পরেই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করতে হবে আপনাদের। এখানে ক্লিক করার পর এখানে আপনার রেফারেন্স এন্টার রেফারেন্স নাম্বার চাইবে, অর্থাৎ আপনি যে নাম্বারটা আবেদন করার পর পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে এখানে সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার স্ট্যাটাসটা কি আছে দেখতে পাবেন। স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন যে আপনার ভোটার কার্ডের স্ট্যাটাসটা কি রয়েছে। আপনারা সবাই আবেদন করবেন এইভাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবেদন করবেন জানালাম। তো ফ্রেন্ডস, ভোটার সম্পর্কিত আরও ভিডিও জানার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেমন ভোটারের এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনাদের ভোটার শিফটিং করবেন বা অ্যাড্রেস ঠিকানা চেঞ্জ করবেন এবং নাম ডেট অফ বার্থ এইসব কারেকশন করবেন। আপনার ভোটার আইডি হারিয়ে গেলে কিভাবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, সমস্ত কিছু ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হবে। আপনারা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে ভোটারের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।